নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না। যা পাওয়া যায় তা হলো অপমান, উপেক্ষা আর অবহেলা। দূরত্ব কখনো একটা সম্পর্ককে শেষ করে না, কিন্তু অবহেলা একটা সম্পর্ককে শেষ করে দেয়। কাউকে আগের ভালোবাসা আগে থেকে দিও না, কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে। কিন্তু যদি মন থেকে ভালোবাসো, তাহলে ভালোবাসা চিরদিন বেঁচে থাকবে। ওই ভালোবাসাটা প্রথম প্রেম বেশি কিছু দিতে না পারলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয়। যখনই ভাবি একটু ভালো থাকবো, তখনই কেউ না কেউ এসে কাঁদিয়ে দিয়ে চলে যায়। বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না। বেঈমান খুব কাছের মানুষগুলোই সব সময় বেঈমানি করে। জীবনে যাই হোক না কেন, কখনো হাসতে ভুলো না, কারণ হাসিটাই তোমাকে শক্তি এবং সাহস জুগিয়ে দেবে। চামড়া সাদা হোক কিংবা কালো হোক, মনটা পরিষ্কার হওয়াটা অনেক জরুরি। একটা কথা খেয়াল করে দেখবে, যে জিনিসটা হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায়। নিজের পকেটের টাকা যদি না থাকে, পৃথিবীর কেউ কখনো আপন হয় না। যাকে তুমি সব থেকে গুরুত্ব দেবে, তার কাছে তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যেকে গুছিয়ে বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা তুমি বুঝতেই পারবে না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী একজন, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা, অনেক একটু আলাদা। তোমরা তো দেখেছো, বিয়ে করার পরও দুশ্চরিত্র বই বেরিয়ে পড়ে। একজন একের প্রতি একাধিক সারা জীবন ভালোবাসতে পারে না, নয় অন্য সম্পর্কে জড়িয়ে যায়। ভাবে কি জানো তো, নদীর ওপারটা খুব সুন্দর, আর ওপারের লোক ভাবে এপারটা খুব সুন্দর। তাই নিজের বউকে ভালো না লাগলো, ভালো লাগে না, বউকে ভালো লাগে না, তাই একটু ওপারে নদীর ওপারে যাই একটু ঘুরতে অন্য কারোর সঙ্গে, মানে বুঝে নাও। কিন্তু সেখানে কদিন থাকার পরে তখন ভাবে কি না, আমি যেখানে ছিলাম ওই পারটাই খুব সুন্দর। তো জীবনে সুখী থাকতে গেলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে চরিত্রবান হতে হবে। চরিত্রবান যদি না হতে পারো, জীবনে কখনো কোনো জায়গায় সুখ পাবে না। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যে পরিবারের সুখ আছে, জেনে রাখবে, যে পরিবারের সুখ সমৃদ্ধি সব কিছু আছে, হাসি আছে, রাগ আছে, অভিমান আছে, অথচ সেই পরিবারে দেখবে সব কটা ব্যক্তিরই চরিত্র এ ক্লাস, চরিত্রবান প্রত্যেকেই। চরিত্রহীনতা এমন একটা জিনিস, চরিত্রহীন এমন একটা জিনিস যেখানে কিনা একটা ধূলিসাৎ করে দেয়, একটা পরিবারকে গড়ের মাঠ করে দেয়। আজকের ভিডিওটি খুব ভালো ভালো টপিকস, মন দিয়ে শুনবে, একদম মন দিয়ে শুনবে, ঠিক আছে? আজকে হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার আবদার। তুমি দেখছো আমার ভিডিওটা, তোমাকে বলছি, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিও। যদি তোমার ভালো লাগে, এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। সঙ্গে যদি একটা যোগ করি, ভালো চরিত্রবান হওয়া খুবই দরকার। ওকে, আজকে হচ্ছে আমি রান্না করেছি। হ্যাঁ, জল কচু রেসিপিটা পেয়ে গেছো, কালকে দিয়েছিলাম, কালকে দেখে নাও। দুপুরবেলা কালকে দিয়েছি 1টার সময়, রেসিপিটা দেখে নেবে। জল কচু নিরামিষই। আর আছে মালাইকারি, চিংড়ির মালাইকারি। চিংড়ির সাইজ দেখেছো, এটা ভাগীরথী গঙ্গার চিংড়ি। এই দেখো চিংড়ির সাইজটা দেখো, ও লাভলি, নারকেলের দুধ দিয়ে। চলো খেতে খেতে কথা বলি। এখানে ঘি আছে, ঘি দিয়ে ফোড়ন দিয়েছি। আদা জিরে, আদা অল্প, জিরে বেশি, ব্যাস। হলুদ, নুন, একটু মিষ্টি, আর ফোড়নে দিয়েছি সাদা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। দুর্দান্ত দুর্দান্ত।
কচু খেতে হয় এরকমই, ওকে? তো পরিবারে চরিত্র নিয়ে যদি অশান্তি লাগে আর চরিত্র যদি সন্দেহজনকভাবে পৌঁছায়, একে ওকে সন্দেহ যদি করা শুরু করে, সেই পরিবার কখনো টিকতে পারে না, ওকে? যে ধোকা দেয়, যেটা বলছিলাম, সে চালাক হতে পারে, তবে যে ধোকা খায়, দুবার বলছি, সে বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। ঠকানোর চেয়ে ঠকে যাওয়াটা অনেক ভালো। তাতে অন্তত সারা জীবন কারোর অভিশাপ বয়ে বেড়াতে হয় না। সময়টা খারাপ না গেলে বুঝতেই পারতাম না আমি এই পৃথিবীতে কতটা একা। মানুষ সুখী হওয়ার আশায় মনে বেঁচে থাকার ইচ্ছে জাগায়। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পর্যন্ত মানুষ শুধু সুখ খুঁজে বেড়ায়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আসলে আমি বোকা ছিলাম। এটা কখনই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ। কারণ মায় জড়ানোটা খুব সহজ, কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও বেশি কঠিন। ইচ্ছে নেই কারোর প্রতি মায়া বাড়াতে, থাকুক না সে তার মতো করে। পৃথিবীর সবচেয়ে বড় ভুল কি জানো? কারোর সাথে রাত জাগা অভ্যাস করা, আর নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবাসা। বিরাট ভুল। পৃথিবীর সবচেয়ে অসহায় সেই মানুষ যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে কখনো দেখাতে পারে না, চিৎকার করে কখনো কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না, কিন্তু অনেক কিছুই আড়াল করা যায়। বুঝেছ? চলো, দুটো চিংড়ি, আহা, সঙ্গে কাঁচা লঙ্কা, ডাবা কাঁচা লঙ্কা, সরু কাঁচা লঙ্কা। চিংড়িটা দেখেছো? চিংড়িটা দেখো, একটু ঝোল নিয়ে নি, দিয়ে মেখে মেখে মুসালি মাইকা খাবো। নারকেলের দুধ, আরো অনেক কিছু আছে, রেসিপিটি পেয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারি এইভাবে করে খাবে, শাহী মালাইকারি। ওকে, একটু মুখে দিই। দাঁড়াও, ডান হাত লাগাতে হবে, বাঁ হাত লাগাতে হবে, মনে হচ্ছে দু হাত। চেষ্টা করি। কেন বলো তো? খোসা তো, গলদা চিংড়ির খোসাটা একটু শক্ত হয়। এই দেখো, বাইর কইটা ফেলছি গো, এই যে। চলো একটু মুখে দিই আর কথাগুলো বলি, ওকে? দুর্দান্ত, এক ঘর। চিৎকার করে কখনো অনেকে কাঁদতে পারে না, জানো তো? শুধু চোখের জল লুকিয়ে হাসতে থাকে। হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না, যেটা বলছিলাম, কিন্তু অনেক কিছু আড়াল করা যায়। যদি কমে যায় কথাবার্তা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার অন্য কোনো বিকল্প। অতিরিক্ত সরল হতে চেও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। গল্পতে যার চোখে জল চলে আসে তাকে কাঁদাতে সবাই ভালোবাসে। জীবনে কাঁদতে নয়, হাসতে শেখো, কারণ মানুষ তোমাকে কাঁদাতে সাহায্য করবে, হাসাতে নয়। সব কথার জবাব দেবে না, কিছু কিছু কথা সময়ের জন্য ফেলে রাখতে হয়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোকা খায় কে জানো? ধোকা খায় কে? যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি ধন্যবাদ জানাই সেই মানুষটাকে যে নতুন করে আমার চোখ খুলে মনে করিয়ে দিয়েছিল সব মানুষ কথা রাখার যোগ্য নয়। পৃথিবী দেখতে অনেক সুন্দর হলো, বাস্তবতা অনেক বেশি কঠিন। মৃত্যু শব্দটা কারোর কাছে ভয়ঙ্কর, আবার কারোর কাছে মুক্তির উপায়।
তোমাকে যতটুকু ভালোবেসেছি ততটুকু আমি কখনো ভালোবাসিনি বা তুমি ভালোবাসোনি। তুমি মিথ্যে বলেছো, আমার কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে এই কারণে যে তুমি এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না। কিছু মানুষ দেখবে এতটা ঠকিয়ে যায় জীবনে, এত ঠকানোর পরেও তখনও তাদের প্রতিশোধ নেওয়ার আরো চিন্তা করে, কি করে আরো প্রতিশোধ নেব ওর থেকে। অথচ তার সঙ্গে ঘর করেছো, সংসার করেছো, এখনো করছো। মানুষ এত বেঈমান যে তোমার বিকল্প যদি কাউকে খুঁজে পায় তোমায় ভুলে যাবে। আমি উভয় ক্ষেত্রে বলছি, কি ছেলে কি মেয়ে। ওকে, তুমি দেখো একটা সুখের সংসার যদি তার কাছে অর্থ বেশি থাকে, সেই অর্থওয়ালা লোকের থেকে যদি কোনো প্রপোজাল আসে, কিংবা রূপ থাকে, যৌবন যদি থাকে, সেই ক্ষেত্রে দেখবে যে ব্যক্তি যে সংসারে রূপ, যৌবন, অর্থের প্রতি লোভ থাকে সে সংসার ছন্নছাড়া হতে বাধ্য। ঠিক আছে, আমি কিন্তু অনেক কিছু বলছি, সোশ্যাল মিডিয়া তো খুলে বলি না, বুঝে নিতে হয় আমার কথাগুলো। অনেকে আমাকে ফোন করো, অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, অনেকে অনেক কথা বলো, আমি সেগুলো শুনি, আমি বুঝতে পারি সমস্যা কোথায়। কিন্তু আমি যেটুকু বলার, যারা আমাকে ফোন করো এইসব সম্বন্ধে জিজ্ঞাসা করো, তাদের কিন্তু আমি পরিষ্কার করে বলে দিই। তো একটা সংসার তৈরি করতে, একটা সুখের সংসার তৈরি করতে, একটা সংসার সুন্দরভাবে পরিচালনা করতে গেলে কারো স্যাক্রিফাইসের প্রয়োজন, অনেকবার আমি বলেছি। নাহলে সে সংসার কখনো টেকে না, তাই না? আবার মেখে নিলাম। আহা, তুমি মিথ্যে বলেছো বলে আমার কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে এই কারণে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না। কিছু মানুষ এতটা গভীরে চলে যায়, সেই মানুষটা ঠকে যাওয়ার পরেও আমরা বারবার তার কাছে ঘুরে যেতে চাই। আরে ভালোবাসা কি তাকে জিজ্ঞাসা করো, যে হৃদয়টা ভেঙে যাওয়ার পরে দিনের পর দিন নির্দিষ্ট মানুষটার জন্য অপেক্ষা করে। চারদিকে সকলের আছে, একটা কথা কি জানো, পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুজনকে মূল্য দিতে জানে। অনুরোধ করে কাউকে ধরে রাখার চেষ্টা করো না। যে ভালোবাসবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। ভালোবাসার মানুষটা যদি বিশ্বস্ত হয় তাহলে দূরে থেকেও ভালোবাসা যায়। যে তোমাকে মিথ্যে ভালোবাসবে সে তোমার ভুল ধরবে না, আর যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার অবশ্যই ভুল ধরবে। বুকের মাঝে সবাইকে স্থান দেওয়া যায় না, জায়গা দেওয়া যায় না, আর যাকে দেওয়া যায় তাকে হারানোর ব্যথাটা মেনে নেওয়া যায় না। জীবনে আরো ভালো কাউকে খুঁজতে যেও না, তাহলে জীবনে আসল মানুষটাকে হারিয়ে ফেলবে। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অলংকার। বুঝে নাও, বিশ্বাস এমন একটা জিনিস যেটাকে কখনো দেখা যায় না, ছোঁয়া যায় না, তবে এটা হারিয়ে ফেললে জীবনে সব কিছু হারিয়ে যায়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে যে পৃথিবীটা কতটা নিষ্ঠুর আর আপন মানুষগুলো কতটা কঠিন। সবাই যদি সবাইকে বুঝতো তাহলে পৃথিবীতে সমস্যা বলে কিছু থাকতো না। সবার মধ্যে মন থাকলেও মনুষ্যত্ব সবার মধ্যে থাকে না। আমার এই জীবনে আমি কিছু বুঝতে পারলি বা না পারি, কিন্তু একটা কথা আমি ঠিক বুঝতে পেরেছি, অতিরিক্ত ভালোবাসলে মানুষ অতিরিক্ত অবহেলা করে। ব্যবহার যদি ঠিক হয় তাহলে মনে রেখো,
তোমার শত্রু তোমার একদিন প্রশংসা করবে, কিন্তু তোমার ব্যবহার যদি ঠিক না হয় তবে তোমার আপনজনেরা তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলা যায় বা ডিলিট করা যায়, কিন্তু কষ্ট এবং স্মৃতিকে কখনো মোছা যায় না। অন্ধকার যেমন অন্ধকার তাড়াতে পারে না, শুধু আলো তাড়াতে পারে, ঠিক ঘৃণা দিয়ে কখনো ঘৃণা দূর করা যায় না। কেবল ভালোবাসা দিয়ে ঘৃণাকে দূর করা যায়, তাই না? এই যে চিংড়ি মাথাটা, এটা ঘি দিয়ে ভাজতে যা লাগে না, আহা হা। জীবনে চলার পথে অনেকে কষ্ট দেবে, অনেকে বেমানি করবে, অনেকে বিশ্বাসঘাতকতা করবে, আবার ভালোবাসার নামে অনেকে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে। তবে জীবনে সব কিছু ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পিছনে পড়ে থাকবে। ভালোবাসা একটা শক্তিশালী রাবার, যতক্ষণ দুজনে টেনে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে ব্যথা পায়, তাই না? হেভি গেলাম কথা বলতে বলতে, আমার সময় কখন চলে যায় ব্যাক করতেই থাকি আমি, তাই না? তো যারা এখনো আমার পেজটি ফলো করোনি, দেখো এখানে লেখা আছে হাট বাজার থেকে, ছোট্ট করে ফেসবুকে সার্চ চাও, হাট বাজার থেকে ক্লিক করো, লিখে আমার পেজটা এসে যাবে, ফলো লাইক করো, ভালো ভালো ভিডিও পাবে। আজকে আলোচনাটা খুব টাফ, অবশ্যই বোঝার ব্যাপার আছে, খুলে বলিনি, বুঝে নেবে, প্রয়োজনে আরেকবার শোনো, দুবার শোনো, দেখবে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আজ যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ আমার আবদার তোমার কাছে, তুমি দেখছো আমার ভিডিওটি ফেসবুকের মাধ্যমে, একটু শেয়ার করে দিও, একটু শেয়ার করো প্লিজ, এটা আমার আবদার। আজকে এটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।